স্যার 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 একটু বাবা আমারে বুঝাই বলেন না, আমি বিয়ে করবো না। আপনি বললে শুনবে, একটু বলেন না স্যার। তুমি ইচ্ছা করে পরীক্ষায় ফেল করেছো, আর এটাই তোমার শাস্তি। পুরো দিনের শাস্তি? না, আমি বিয়ে করবো না। এই তোরা বোঝা না, তোরা বোঝা না। আমি কতদিন থেকে পাস করবো? আরে দরজা খোল। আমি দরজা খুলতাম না, আমার তোমার ওটার দরকার নেই। ড্রাইভার গাড়িটা লক করে রাখ। তুমি কি চাও তোমার মেয়ের জীবনের স্বাধীনতা আরেকজনের হাতে চলে যাক? আরেকটা মানুষ তোমার মেয়েকে কন্ট্রোল করুক, এটা তুমি বাবা হিসেবে মেনে নিতে পারবা? ও মা, তুমি কি চাও তোমার মেয়ে আরেকজনের বাড়িতে যে কাপড় চোপড় কাচুক, রান্না বান্না করুক কাজের মেয়ের মতো? এটা কেমন বিচার তোমরা আমারে বলো, তোমরা বাবা মা হয়ে? তুই কাজ করবি কেন? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে কাজের লোক নেই, তুই কেন কাজ করবি? ও বাবা গো, আমি তো একটা অচেনা মানুষের সাথে এক ঘরে কেমনে থাকবো? আমি পারবো না, আমি পারবো না। আমি তোমাদের কারো উঠতে দেবো না। এই যে এবার আমার নিয়ে চলেন, আমার এরা মারে ফেলবে। চুপ, একদম চুপ, শোনো তুমি ওঠো। তোমরা পরে গাড়িতে আসো, হ্যাঁ? প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার মনে থাকবে। মা, তুমি ঠান্ডা মাথায় একবার চিন্তা করো যে আমার ভালো হইলে তো ভালো, আর যদি খারাপ হয় আমাকে উঠতে বসতে মারবে। মা, মার খেতে খেতে আমি মরে যাব। তোমার মেয়ে যদি হারাই যায় তাহলে তুমি আফসোস করে খুঁজে পাবা না মা। মেয়ের জীবনটা তুমি ধ্বংস করতে দিও না, আমারে বাঁচাও মা। আমি ভালো থাকতে বলতেছি, আমার তোমরা বিয়ে দিও না। আমার তো ভাবলেই হার্ট অ্যাটাক লাগছে। অলক্ষণে কথা বলেন, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে আমার না। দম বন্ধ হয়ে যাচ্ছে। সবার বিয়ে হচ্ছে না, হ্যাঁ? আরে, কি হলো? ঈশিতা, ঈশিতা, মা, কি হলো মেয়েটার? এই ও তো অজ্ঞান হয়ে গেছে। আঙ্কেল, এখন এই অবস্থা, কমিউনিটি সেন্টারে গেলে তো আরো বেশি সিন ক্রিয়েট করবে। বেটার হয় আমরা বাসায় ফিরে যাই, আপনি বিয়েটা না করে দেন। হ্যাঁ, তাই করি, কি বলো? হে আল্লাহ, কি হলো আমার মেয়েটার? হ্যালো, আসসালামু আলাইকুম। কোনো সমস্যা? আসে। কোথায় নিয়ে যাচ্ছেন আন্টি? আমি তো পরেই দিয়ে আসছি। আন্টি আমি না বুঝতেছি না, আমি কি কিছু করছি? আন্টি আমাকে একটু বুঝা বলেন না। তুমি কিচ্ছু করবে বাবা, দাঁড়াও, দাঁড়াও, হাতটা একটু গুছিয়ে রাখো, হ্যাঁ? একটু স্মার্ট হওয়ার চেষ্টা করো। দেখি দেখি, তোমার তো ঘড়িও নেই, একটু ঘড়ি পড়তে পারো না? মনে ছিল না আঙ্কেল। হ্যাঁ নাও। আপনার করি? হ্যাঁ, আমার ঘড়ি পড়ো। কি সুন্দর দেখাচ্ছে, তাই না? এই দেখো। আঙ্কেল, আন্টি আমি না কিছুই বুঝতেছি না, আপনারা আমার সাথে এগুলো কেন করতেছেন? সব তোমার মাথার উপর দিয়ে যেতেছে। আমাকে একটু ক্লিয়ার করে বলবেন কি হইতেছে? এই শোনো বাবা, আজকে থেকে তুমি আমার মেয়েটাকে আর একটা সাবজেক্ট বেশি পড়াবা। কোন সাবজেক্ট আন্টি? প্রেম। আঙ্কেল, আন্টি ঠিকই বলেছে, তুমি আমার মেয়ের সাথে প্রেম করবে। আস্তাগফিরুল্লাহ, আপনারা মেয়ের মা বাবা হয়ে আমাকে এগুলো কথা কেন বলতেছেন? আমি একজন টিচার, আপনারা কিভাবে বলতেছেন আপনাদের মেয়ের সাথে যদি আমি প্রেম করি? আস্তাগফিরুল্লাহ বলো আর নাউজুবিল্লাহ বলো, কথা কিন্তু সত্য। এছাড়া আমাদের কোনো উপায় নেই বাবা। আঙ্কেল, আমার এখনো কোনো কিছু বুঝে আসতেছে না, সব মাথার উপর দিয়ে যেতেছে, একটু বুঝায় বলেন না আমাকে। এই যে শত শত নিউজ হয় পত্রিকায় যে সুন্দরী ছাত্রীর সাথে টিচারের প্রেম, টিচার আর ছাত্রী পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তোমাদের মধ্যে এমন কোনো সম্ভাবনা নেই? আল্লাহর কসম আঙ্কেল, এরকম কিচ্ছু আমাকে দেওয়া সম্ভব না। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। শোনো বাবা, আজকে থেকে তুমি আমার মেয়ের সাথে প্রেম করবা। এটা কেমন করে সম্ভব? আরে বাবা, তোমাকে তো আমি সত্যি সত্যি প্রেম করতে বলছি না, তুমি আমার মেয়ের হৃদয়ে প্রেম রোপণ করে দিবা।
যাতে করে ওর হৃদয়ের মধ্যে প্রেম সৃষ্টি হয়, ও সংসার করতে রাজি হয়। আমি জানি এটা তুমিই পারবে, তোমাকে দিয়েই এটা সম্ভব। শোনো, তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার বেতন আমি ডাবল করে দেব। আঙ্কেল, আমাকে একটু চিন্তা করার জন্য সময় দেন। দিলাম। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনারা যেটা এত করে বলতেছেন, আমি না হয় একটা চেষ্টা করেই দেখি। এই তো হয়েই গেল, দেখি। তোমার যাত্রা শুভ হোক, বিসমিল্লাহ বলে যাও। এই আমানিল্লাহ। সরি 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 স্যার। স্যার স্যার আসেন না, বসুন না। স্যার স্যার বসুন। না, তুমি চাইলে কন্টিনিউ করতে। না 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 স্যার বসেন না। ও সরি স্যার। স্যার বলেন না আজকে কোন টপিক পড়বো? স্যার কি হচ্ছে আপনার? আপনার কি শরীর খারাপ? ঘামছেন যে? পানি খাবেন? আচ্ছা আচ্ছা পানি নিয়ে আসি। স্যার তাহলে বলেন আজকে কোন টপিকে পড়বো আমরা? আজকে আমি তোমাকে পড়াবো প্রেমমিতি। প্রেমমিতি না স্যার, ওটা পরিমিতি হবে। আপনি তো ভুল বলছেন। না না, পরিমিতি পরে পড়াবো, এখন প্রেমমিতি পড়াবো, প্রেমমিতি। স্যার আপনি কি কিছু খেয়ে আসছেন? হুম। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এই জন্যই ছেলেদেরকে বিশ্বাস করি না, আমি এই জন্যই বিয়ে করতে চাই না। আপনারা ছেলেরা এরকম কেন? ছাই পাশ দিতে থাকে না। আপনার মতো একটা টিচারের কাছে আমাকে পড়াইতে দিছে, আমি কি শিখবো আপনার থেকে? আম্মা আরে আরে, উল্টাপাল্টা কিছু খেয়ে আসি নাই তো, লাঞ্চ করে আসছি। ও কিন্তু আপনার দেখে মনে হচ্ছে আপনি কিছু খেয়ে আসছেন। স্যার আপনি লিখছেন? হুম। ও বাবা মা, দেখে যাও তোমাদের গুণধর টিচারের কাজ। সর্বনাশ করে ফেলছে, তাড়াতাড়ি আসো বাবা মা। সর্বনাশ হয়ে গেছে। তোমার ভালো মেয়েকে, এত নম্রভদ্র একটা মেয়েকে এই টিচার নামের এই দুষ্টু লোকটা আই লাভ ইউ লিখছে। বাহ, খুব সুন্দর তো তোমার হাতের লেখা। হ্যাঁ হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু আমি তোমাকে হাতের লেখা দেখার জন্য দেই নাই মা। আমি তোমাকে বিচার দিছি ওনার নামে। ও তাই তো, তাই তো, একদম ঠিক হয়নি। একদম ঠিক হয়নি। এই তুমি কি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছো? না, ভালোবাসা নিবেদন করেছে। দুষ্ট ছেলে, শোনো, আর কখনো প্রেম নিবেদন করবে না, কেমন? যদি করতে হয় বাইরে গিয়ে করবে। আমরা বাসায় আছি না, বাসার ভিতরে প্রেম টেম ব্যাপারটা কেমন হয়ে যায় না? বাবা তুমি ইনডাইরেক্টলি শেষ পর্যন্ত তোমার মেয়েকে প্রপোজ করার জন্য বললা। ছি বাবা। আচ্ছা শোনো বাবা, কি খাবে তুমি? শরবত বানিয়ে আনি তোমার জন্য? হ্যাঁ যাও যাও, শরবত বানিয়ে নিয়ে আসো।
দাও দাও, শরবত দাও, মিষ্টি মুখ করাও। এরকম একটা লম্পট চরিত্রহীন টিচারকে তোমরা শরবত দিতে চাচ্ছ? ছি, তোমরা আমার বাবা মা না শত্রু। দেখো বাবা, লিখে থাকো, হ্যাঁ, সবুরে মেয়াও ফলে। স্যার, আমি ম্যাথটা শেষ করি। করো। এই মেয়ে, তোমাকে না কতবার বলছি আমাকে ফোন দিতে না? আমি তোমাকে বলছি না আমার গার্লফ্রেন্ড আছে, তাও বারবার আমাকে ফোন দিতেছো। নেক্সট টাইম আর আমাকে ফোন দিবা না। বেয়াদব মেয়ে একটা। ফোন রাখো। স্যার, আমি কি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি? না। তাহলে কেন বললেন যে আমি আপনার গার্লফ্রেন্ড? আমি কি তোমার কথা বলছি নাকি? আমার অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড আছে, আমি তার কথা বলছি। আমার গার্লফ্রেন্ড আছে? কে? ওইটা তোমার না জানলেও চলবে। ও তো শুধু আমার ওয়ালপেপার আর এখানে থাকে। আপনার গার্লফ্রেন্ড আছে, আগে তো বলেন। দেখি। দেখতে হবে না, ম্যাথ করো। গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আপনি আমাকে প্রপোজ করেছেন? এরকম ক্যারেক্টারলেস আপনি। ছি। আহারে ঈশিতা, তুমি আমাকে এতদিন এই চিনলা? মানে? আমি তোমাকে প্রপোজ করতে যাব কোন দুঃখে? তোমার মা বাবা আমাকে বলেছিল তোমাকে প্রপোজ করার জন্য। তারা আমাকে এটাও বলেছিল স্যালারি ডাবল করে পে করবে। তার জন্য কয়েকটা দিন আমি চেষ্টা করেছিলাম। কি? শেষ পর্যন্ত আমার নিজের বাবা মা আমার জীবনটা ধ্বংস করার জন্য আপনার হাতে তুলে দিছিল? তো কি করবে? তোমার নিজেকে কি আহামরি সুন্দরী মনে হয়? তুমি তো দেখতে একটা ঢ্যাঁড়সের মতো। কোনো পাগলও তোমাকে গার্লফ্রেন্ড বানাবে না। আর আমার গার্লফ্রেন্ড দেখতে যেই সুন্দরী, তোমার থেকে হাজার গুণে সুন্দরী। ওরে দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে, বুঝছো? লাগবে না, আমি দেখতেও চাই না। ম্যাথ করো। ম্যাথ শেষ করো।